নমস্কার বন্ধুরা, নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি তিনটি এমন সংকেতের কথা বলতে চলেছি, যে সংকেতগুলো যদি আপনি ঘুম থেকে উঠে দেখতে পান তাহলে বুঝবেন আপনার সারাটা দিন অত্যন্ত ভালো কাটবে। কারণ এই সংকেতগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ কিছু সংকেত, যা স্বয়ং ঈশ্বর আপনাকে দেখিয়ে বোঝাতে চান যে আজ আপনার দিনটা তার কৃপায় খুব ভালো কাটবে। বিভিন্ন শাস্ত্রে এইসব সংকেতের কথা উল্লেখ করা হয়েছে, যা সাধারণত এটা বোঝানোর জন্য সংকেতগুলো লিখে রাখা হয়েছে, যাতে পরবর্তী সময়ে আমরা একটা আন্দাজ লাগাতে পারি যে আমাদের আজকের দিনটা কেমন কাটবে। অনেকে এসব সংকেতে বিশ্বাস করে, আবার অনেকেই এসব সংকেতে কোনো বিশ্বাস করে না। তবে বিশ্বাস আর অবিশ্বাস দুটোই নিজের উপরে নির্ভর করে, কারণ এসব সংকেতগুলো অনেক পুরাতনকালে লিপিবদ্ধ করা হয়েছে, যেগুলো সত্যিই সে সময় মানুষ মানত, কারণ তারা জানতো যে স্বয়ং ঈশ্বর তাদেরকে এসব সংকেত দেখান। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই তিনটি সংকেত কি কি, যা আমরা ঘুম থেকে উঠে যদি দেখি তাহলে বুঝতে পারবো যে ভগবান আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আজকের সম্পূর্ণ দিনটা আমাদের খুব ভালো কাটবে। তাই যে কোনো শুভ কাজ আজকে আমরা করতে পারি। আপনারা যদি এরকম কোনো সংকেত দেখতে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। এবার চলুন এই তিনটি সংকেত সম্পর্কে জেনে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন এক এক করে তিনটি সংকেতের ব্যাপারে জেনে নেওয়া যাক। প্রথম সংকেতটি হলো, যদি ঘুম থেকে উঠেই আপনি দেখেন যে বাইরে দুয়ারে কোনো গরু এসেছে, বা আপনি যদি ঘুম থেকে ওঠার পরে গরুর ডাক শুনতে পান, তাহলে বুঝবেন যে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে গোমাতা বাড়িতে আসলে বা গোমাতার দর্শন যদি এরকম সকালে করা যায় তাহলে তার সম্পূর্ণ দিন ভালো কাটে। আর যদি কেউ সকালে উঠে গরুকে খেতে দেয় তাহলে সেই ব্যক্তিকে সেই গরু খুশি হয়ে আশীর্বাদ করে এবং সেই ব্যক্তি সব দেবদেবীর আশীর্বাদ লাভ করে, ফলে তার সম্পূর্ণ দিন অত্যন্ত ভালো কাটে। এবং ওই দিনে যদি কোনো রকম বাধা বিপত্তি লেখা থাকে তাহলে সেটাও কেটে যায়, আর একটা সফল দিন উপভোগ করতে পারে। তাই ঘুম থেকে ওঠার পরেই গরু দেখতে পেলে বা গরুর ডাক শুনতে পেলে বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত ভালো একটি সংকেত, যা বোঝায় যে আপনার আজকের সম্পূর্ণ দিনটি অত্যন্ত ভালো কাটবে এবং আপনার যা অসমাপ্ত কাজ আছে তা আজ পূর্ণ হবে। তাই গরুকে খালি মুখে কখনোই ঘর থেকে ফেরাবেন না, কারণ এটি আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসে। দ্বিতীয় সংকেতটি হলো, যদি ঘুম থেকে উঠে দেখেন যে হঠাৎ এক ঝাঁক পাখি এসে আপনার বাড়ির গাছে বা উঠানে ঘোরাঘুরি করছে বা বাড়ির ছাদে এসেছে, তাহলে বুঝবেন যে এটিও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে পাখির ঝাঁক আসা অত্যন্ত শুভ বলে মান্য করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকালবেলায় উঠে কোনো পশু পাখিকে বাল্য সেবা করায় তাহলে সেই পশু পাখির আশীর্বাদে সেই ব্যক্তির জীবনে ভালো কিছু হয় এবং তার যদি কোনো আসন্ন বিপদ থাকে তাহলে সেটাও কেটে যায়। বাড়িতে পাখির ঝাঁক আসা অত্যন্ত শুভ, কারণ পাখিরা খাবারের আশা করে সকালে এদিক ওদিক ঘুরে বেড়ায়। কিছু সৌভাগ্যবান ব্যক্তি থাকে যার বাড়িতে সেই এক ঝাঁক পাখি খাবারের আশা করে বসে থাকে। তাই সকালবেলা উঠেই যদি দেখেন আপনার বাড়িতে এক ঝাঁক পাখি এসেছে তাহলে অবশ্যই তাদেরকে কিছু খেতে দিন। এতে করে আপনার সকল বাধা দূর হবে এবং দেবদেবীর আশীর্বাদে সৌভাগ্য লাভ হবে, ফলে আপনার সমস্ত দিন অত্যন্ত ভালো কাটবে। তৃতীয় যে সংকেতটি হলো, সেটি দেখা নয়, সেটি হলো শোনা। অর্থাৎ ঘুম থেকে উঠে যদি শুনতে পান দূর থেকে ঠাকুরের গান আপনার কানে ভেসে আসছে এবং সেটা শোনার পর যদি মনে মনে আপনি অত্যন্ত খুশি অনুভব করেন বা আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, তাহলে বুঝবেন এটা আপনার জন্য অত্যন্ত ভালো একটি সংকেত। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে ঈশ্বরের নাম গান শুনলে সেই গান আপনার কান থেকে প্রবেশ করে আপনার মন ও দেহকে পবিত্র করে দেয়। অর্থাৎ আপনি ঘুম থেকে উঠতে না উঠতেই স্বয়ং ভগবানের আশীর্বাদ পেয়ে গেলেন এবং এর দ্বারা এটাই বোঝা যায় যে আজকের সম্পূর্ণ দিনটা আপনার খুব ভালো কাটবে
এবং স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে থেকে আজকে সম্পূর্ণ দিন আপনাকে সাহায্য করবে। তাই ঘুম থেকে উঠেই এরকম গান শুনতে পেলে কিছুক্ষণ চোখ বন্ধ করে এক মনে এই গান শুনুন। দেখবেন মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ উপভোগ করতে পারবেন এবং আপনার সমস্ত দিন অত্যন্ত ভালো কাটবে। সমস্ত দেবদেবেরই নিজের বাহন থাকে। মা লক্ষ্মীর বাহন পেঁচা, কিন্তু কীভাবে পেঁচা মা লক্ষ্মীর বাহন হলো? পৌরাণিক কথা অনুযায়ী পশু পাখিরা সকলেই চাইছিল মা লক্ষ্মীর বাহন হতে। এক পর্যায়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। দেবী লক্ষ্মী প্রথমে তাদের শান্ত করান এবং বলেন কার্তিক অমাবস্যার তার সঙ্গে বিচরণ যে করবে সেই বাহন হবে। তবে রাতে এসে মা লক্ষ্মী দেখেন যে পেঁচা রাতেও পরিষ্কার দেখতে পায় এবং গতিও তীব্র। তাই পেঁচা যখন নিজেকে মা লক্ষ্মীর বাহন হওয়ার জন্য বলে তাকে ঠিক মনে হয়। এইভাবেই পেঁচা মা লক্ষ্মীর বাহন হয়ে যায়। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়, তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে। সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। সে এমনভাবে জীবন অতিবাহিত করে যে সে কখনো মরবে না, কিন্তু সে এমনভাবেই মরে যেন সে কখনো জন্মায়নি। গীতায় লেখা আছে, এই সংসারে তুমি কাকে হারানোর ভয় পাচ্ছ, যেখানে এই সংসারে কিছুই তোমার নয়। আমরা সারা জীবন যা কর্ম করছি তার পুণ্যের ফলে স্বর্গলাভ এবং পাপ কর্মের যন্ত্রণা ভোগের জন্য নরক বাস করার পরে আবার এই পৃথিবীতে 84 লক্ষ জীবের কোনো এক রূপে জন্ম নিতে হবে। এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যেখানে গেলে আর জন্ম নিতে হবে না, সেই কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে যাওয়ার জন্যই ভক্তিপথ। আমাদের পাপ ও পুণ্য উভয় থেকে মুক্তি পেতে হবে, তবেই আমরা মুক্তি লাভ করে ভগবত ধামে যেতে পারবো। একদিন নারদ শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু, এই দুনিয়ায় সবাই এত অসুখী কেন? শ্রীকৃষ্ণ বলেন, সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু সবাই একে অন্যের সুখের হিংসাতে ভুগছে। এসেছি একা, যাব একা, কিন্তু হরির নাম না করলে অন্তিমকালে পাবো না প্রভুর দেখা। গেল এই মানব জীবন বৃথা। ভালো কিছু তার ভাগ্যেই জোটে যে অপেক্ষা করে, ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে। কাউকে মিথ্যে বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো। এতে হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কী, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা।